স্পিরিচুয়াল বুলেটিনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে শুরু হোক একটি সুন্দর চিন্তা দিয়ে, যে চিন্তা আমাদের জীবনকে একটু হলেও বদলে দিতে পারে। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, উপরে উঠতে গেলে আগে নিজেকে হালকা করো, নিজের ভিতরের সব অহংকার টেনে বের করে দাও। একটা কথা যা শুনতে সাধারণ লাগলেও গভীর অর্থ বহন করে। এই কথাটির সত্যতা বুঝতে হলে আজকে আমি তোমাদের একটি ছোট্ট কিন্তু গভীর অর্থপূর্ণ গল্প শোনাবো। কলকাতা শহরের এক নামকরা ব্যবসায়ী ছিলেন রণজিৎ সেন। তার ছিল শহরের মাঝখানে এক বিশাল অফিস। নাম, যশ, অর্থ, প্রতিপত্তি সবই ছিল তার, কিন্তু তার এই সব কিছুর পেছনে ছিল এক বিরাট অহংকার। সেই অহংকারের কারণে অনেকেই তাকে পছন্দ করত না। একদিন অফিসের নতুন নিয়োগপ্রাপ্ত তরুণ কর্মচারী সুদীপ একটু ভুল করে ফেলল। অফিস মিটিংয়ে তাকে সবার সামনে প্রচণ্ড বকাঝকা করলেন রণজিৎ। এমনভাবে অপমান করলেন যেন সেই ছেলে মানুষই না। অপমানে সুদীপ চাকরি ছেড়ে চলে গেল, কিন্তু যাবার আগে একখানা চিঠি দিয়ে গেল তার টেবিলে। চিঠিতে মাত্র একটি লাইন লেখা ছিল, স্যার ক্ষমা করবেন, আপনার অহংকার একদিন আপনাকে ভারী করে তুলবে, সেই ভার আপনি নিজেই আর বইতে পারবেন না। চিঠিটা দেখে হেসে উড়িয়ে দিলেন, ও আবার আমাকে কে শেখাবে। তার অহংকার আরও বেড়ে গেল। দিন যায়, একদিন অফিসে যাবার পথে হঠাৎ গাড়ি খারাপ হয়ে গেল। বাধ্য হয়ে তিনি রাস্তার পাশে দাঁড়িয়ে একটা ট্যাক্সির জন্য অপেক্ষা করতে লাগলেন। একে বৃষ্টি, তার উপর ভিড়। অনেকক্ষণ চেষ্টা করেও কোনো ট্যাক্সি পেলেন না। শেষে একটা ট্যাক্সি পেলেন, কিন্তু চালক বয়স্ক দেখে কিছুটা বিরক্ত হলেন। তবুও উপায় না দেখে উঠলেন। কিছুটা যাওয়ার পর হঠাৎ রাস্তার মধ্যে গাড়ি থামিয়ে দিলেন চালক। রণজিৎ রেগে গিয়ে বললেন, কি হলো আবার? বৃদ্ধ চালক বললেন, স্যার একটা ছোট ছেলে ফুটপাথে অজ্ঞান হয়ে পড়ে আছে, একটু নামবেন, ওকে হাসপাতালে নিয়ে যাই। রণজিৎ রাগে ফেটে পড়লেন, আমি কেন নামব? আমার অনেক কাজ আছে, পুলিশ টুলিশ ডাকো। চালক খুব শান্তভাবে বললেন, স্যার আজ আপনি অনেক বড় মানুষ, কিন্তু আজ যদি আপনার নিজের ছেলে এখানে থাকতো তাহলে কি করতেন? অহংকার আর বড়ত্বের ভার আপনার এতই বেশি যে সাধারণ একটা জীবন বাঁচানোর কথাও আপনি ভাবতে পাচ্ছেন না। কথাগুলো শুনে হঠাৎ তার বুকটা ধক করে উঠল। কি যেন একটা পরিবর্তন শুরু হলো তার মনের ভিতর। আচমকা চোখে পড়ল রাস্তার পাশের বিলবোর্ডে বড় করে লেখা, উপরে উঠতে গেলে আগে নিজেকে হালকা করো, নিজের ভিতরের সব অহংকার টেনে বের করে দাও। স্বামী বিবেকানন্দ। কথাটি যেন বিদ্যুতের মতো তাকে আঘাত করল। মুহূর্তের মধ্যে তার সমস্ত অহংকার ভেঙে চুরমার হয়ে গেল। তিনি সঙ্গে সঙ্গে ট্যাক্সি থেকে নেমে ছুটে গেলেন সেই ছেলেটার কাছে। নিজে হাতে তুলে নিয়ে ছুটলেন হাসপাতালে। সময় মতো চিকিৎসা পেয়ে ছেলেটা সুস্থ হয়ে উঠল। ছেলেটার মুখে হাসি দেখে প্রথমবারের মতো রণজিৎ বুঝলেন অহংকারের ভার ছিল কতটা ভারী। যেই মুহূর্তে অহংকার ছেড়ে দিলেন, মনে হলো যেন আকাশের মতো হালকা, যেন মুক্তির আস্বাদ পেয়েছেন। সেই দিন থেকে বদলে গেল তার জীবন। তিনি বুঝলেন আসল সাফল্য অর্থ বা যশে নয়, প্রকৃত সাফল্য মানুষের মনের গভীর বিনয় ও মানবিকতায়। রণজিৎ নিজের ভুল বুঝে সবার কাছে ক্ষমা চাইলেন, বিশেষ করে সেই তরুণ কর্মচারী সুদীপের কাছে। বন্ধুরা, এই গল্প থেকে আমরা একটা জিনিস শিখলাম, অহংকার কখনো আমাদের উপরে উঠতে দেয় না। আসল উন্নতি তখনই সম্ভব যখন আমরা নিজেদের অহংকার থেকে মুক্ত হয়ে হালকা হতে পারি। জীবনে যত বড়ই হাও না কেন, নিজের ভিতরের অহংকার সব সময় টেনে বের করে ফেলো। তখনই হবে তোমার প্রকৃত উন্নতি, তখনই হবে সত্যিকারের সফলতা। ধন্যবাদ।